আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। সফট ইয়াম্মি একটা বাচ্চাদের টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম, ডোনাট রেসিপি। আমি একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাত ডুবালে যেন গরমটা সহ্য করতে পারে সেই রকম পানি, মানে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণে। তারপর দিয়ে নিচ্ছি ইস্টটা দিয়ে নিচ্ছি বোতলের যে মুখটা আছে সেটার 1 মুখা। এখন এই পানিটাকে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেস্টে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণে। তারপর দিয়ে নিচ্ছি একটা ডিম। এখন দিয়ে নিচ্ছি মূল উপকরণ, যেটা হলো আটা। আমি আজকে ময়দা দিয়ে করব না, আমি আজকে আটা দিয়ে ডোনাট, এবং আটা দিয়ে নিচ্ছি আমি 2 কাপ অ্যান্ড হাফ কাপ, মানে 2.5 কাপ পরিমাণে আটা দিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। আটার যে খামিরটা আমি তৈরি করে নিচ্ছি 5-7 মিনিট ধরে আমি এটাকে ময়ান করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না সফট একটা ডোতে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং হাতে লেগে যাচ্ছে। আমি যখন এটা রেস্টে রাখবো তখন কিন্তু আর এভাবে লেগে থাকবে না হাতের সাথে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমার। এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দিব চুলার বা রান্নাঘরের পাশেই। ঢেকে রাখার জন্য আমি একটা র্যাপিং পেপার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা বা র্যাপিং পেপার যদি সম্ভব হয় তাহলে র্যাপিং পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখবেন, যেন 1 ফোঁটা বাতাসও ভিতরে ঢুকতে না পারে। তো রেস্টে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখেন কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। আমি এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি। ডোটা আবার একটু ভালো করে মেখে নিলাম। সেটার থেকে কিছু অংশ নিয়ে এখন তৈরি করে নিব ডোনাট। একটা ঝাল একদের দেখাচ্ছি, আশা করি উপকৃত হবেন। আমি এইরকম একটা কাপ দিয়ে কেটে নিচ্ছি, আর পুরুত্বটা তো দেখিয়ে দিলাম কেমন পুরুত্বতে আমি এই মানে রুটির ডোটা বেলে নিয়েছিলাম। এখন হাত দিয়ে এভাবে করে গোল করে আমি ডোনাট আকৃতি দিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে করে আমি ডোনাটগুলো বেলে একটা প্লেটে রাখছি। ডোনাটগুলো অবশ্যই একটু ঢেকে রাখবেন। সবগুলো তৈরি করার পরে একটু কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে। তারপর চলে যাচ্ছি ভাজার জন্য আমি এখানে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর যথেষ্ট পরিমাণে তেল দিয়ে নিলাম। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, আমি হাত দিয়ে এক এক করে তো আমি এক পিঠ ও পিঠ করে সুন্দর করে ভেজে লাল লাল করে ডোনাটগুলো তুলে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
ঠান্ডা হওয়ার পরেই এটার উপরে আপনারা চকলেটের যে লেয়ারটা আছে সেটা দিতে পারবেন। তো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। আর এই দিক দিয়ে আমি চকলেট লেয়ার বানানোর জন্য এখানে চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণে। আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে। আর 2 চা চামচ পরিমাণে আমি দিয়ে নিলাম চকলেট পাউডার। আমি এখানে ক্যাডবেরিজ চকলেট পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের চকলেট পাউডারটা ইউজ করতে পারেন। আমি এখানে চকলেট আর যে চিনির পাউডারটা আছে সেটার মধ্যে দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে ঠান্ডা লিকুইড ঠান্ডা দুধ দিয়ে নিলাম। আর আমি এভাবে করে অনবরত নাড়তে থাকতেছি। নাড়তে এটা খুব সুন্দর একটা চকলেট তৈরি হয়ে যাবে, লিকুইড চকলেট। তো এই লিকুইড চকলেটের মধ্যে আমি ডোনাটগুলো এই যে দেখেন কিভাবে করে আমি ডোনাটের চকলেটগুলো লাগাচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিয়ে হাতে একটু ঝাড়া দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে ডোনাটের গায়ে চকলেটটা লেগে যাবে। ডোনাটগুলোকে এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি ক্রিঙ্কেল দিয়ে। আর এখানে আমার চাঁদ তারা এই ডিজাইনেরও ক্রিঙ্কেল আছে এবং কিছু বল আছে, সেগুলো আমি দিয়ে নিচ্ছি ছোট ছোট। এগুলা দেখতে কিন্তু খুবই কিউটি আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, সে কারণে আমি এগুলো একটু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার এই রেসিপি দুইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বারবার যদি আমার রেসিপিটা দেখতে চান তাহলে আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। তাহলে এখানেই রাখছি, ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।